ভিডিও বানাতে বানাতে এত কষ্ট লেগেছে কি বলবো, আর পারছি না। এবার স্নান করব, তাই জামা কাপড়গুলো রোদে মেলে দিচ্ছি। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে, বাজ পড়েছিল, বৃষ্টি হয়েছিল। আমি গঙ্গাসাগর থেকে মৌমিতা বলছি। আমার আর একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সত্যি কথা বলতে একটা ভিডিওর পেছনে অত খাটনি জানলে আমি আগে ভিডিও বানাতাম না। সত্যি কথা, একটা ভিডিওর পেছনে অনেক খাটনি। একটা ভিডিও আপলোড করতে, এইটুকু ভিডিও, শর্ট ভিডিও যদি তুমি আপলোড করো তাহলে ওই ভিডিওটা বানাতে তোমার অনেক টাইম লেগে যায়। কেউ বুঝতে পারে না, ওইটাকে কেটে ছোট ছোট করে বানাতে অনেক টাইম লেগে যায়। তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে কি কি আমাদের রান্না হবে। আজকে দেখো, পেঁপে ভাতে দেওয়া হবে। পেঁপে গাছ থেকে তুলে এনেছি। বীজ দেখেছো কত, মানে এত বীজ হয়েছে। এটা যদি পেকে যেত তাহলে অনেক গাছ বেরোতো, বলো কত বীজ। তারপরে শ্বেত ফুলকা শাক, এখানে 3টে আঁটি শ্বেত ফুলকা শাক আছে। শ্বেত ফুলকা শাক ভাতে দেওয়া হবে। শ্বেত ফুলকা শাক খেলে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যাদের আয়রনের শর্ট হয় তারা শ্বেত ফুলকা খেলে খুব ভালো। আর এখানে কচুর, ওই যে কচুর ফুল, ঢ্যাঁড়স, এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। আমার সবজি কাটা হয়ে গেছে। শ্বেত ফুলকা ভাজা আর কুমড়ো ভাজা, কুমড়ো ভাজা, শ্বেত ফুলকা ভাতে। এই যে মা এখানে ভাত বসিয়ে দিয়েছে, রান্না হচ্ছে। আমাদের দুপুরে উনুনে রান্না হয়। আর আমি সবজি কাটলাম, দিয়ে এগুলোকে ধুয়ে সব মাকে রেডি করে দিলে মা রান্না করে নেয়। বসে একটা হাফ কুমড়ো ছিল, সেই কুমড়োটাকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। কারণ এইটুকু কুমড়ো তো ভাজা, মানে 3-4 জন, আমাদের 4 জনের হয়ে যাবে, মোটামুটি হবে, বেশিটা হবে না। আজকে মাছ, মানে মাছ, লোটে মাছ নিয়ে এসছে বাবা, লোটে মাছের রান্না হবে। মাছটা তাই দেখালাম না। আমাদের আজকে 4-5টা তরকারি হচ্ছে। ধোয়া হয়ে গেল, এবার মাকে আমি এগুলো দিয়ে আসি। এবার মা রান্না করে নেবে আর আমি স্নান করব। জানো তো, রাত্রে বৃষ্টি হয় কিন্তু দিনের বেলা এত গরম, সহ্য করা যায় না। স্নান না করলে থাকতে পারা যায় না। এই স্নান করে নিলে একটুখানি শান্তি, তারপরে ফ্যানের নিচে বসলে যেন, এবং গা হাতটা যেন ঠান্ডা হয়ে যায়। না হলে এত অশান্তি লাগে না, কি বলবো আমি। জামা কাপড় এইরকম করে শুকাতে শুকাতে রান্না করতে হয়। তারপরে জামা কাপড় শুকালে তারপরে স্নান করতে আসতে হয়। না হলে জামা কাপড় শুকায় না, কিছু নাই। বর্ষাকালে এত অসুবিধা হয় জামা কাপড় শুকাতে, কি বলবো। আগে ফার্স্টে ফেস ওয়াশটা করে নিই। আজকে বেশি স্নান করব না, জানো তো। কালকে আমি 2বার স্নান করেছি, এত গরম লেগেছিল। আর আমাদের মানে দোকানে গেছিলাম, দোকানে গেলে না গরম লাগে প্রচুর। ওখানে সেই টিনের চাউনি দেওয়া আছে, তার জন্য ওখানে ভীষণ গরম লাগে। তাই আমি দোকানে গেছিলাম, বাবা একটু কাজে গেছিলো, তার জন্য দোকানে যাওয়ার পরে আমি স্নান করে 2বার স্নান করে কালকে গিয়েছি। আজকে তাই হালকা করে স্নান করে নেবো, মাথা ভেজাবো না। কারণ যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়, এই সময় তো আবার কুয়াশার সময়, বৃষ্টি হচ্ছে, কখন কুয়াশা হচ্ছে, তার যদি ঠান্ডা লেগে জ্বর চলে আসে তাহলে দুর্গাপূজাটা দেখা শেষ হয়ে যাবে। তাই দুর্গাপূজা দেখার জন্য আজকে আমি আর বেশি, মানে স্নান করবো না, হালকা করে স্নান করে নিলাম। এবার জামা কাপড়টা ভালো করে পাল্টে নিই। জামা পাল্টে তোমাদের সঙ্গে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমাদের নতুন বাড়ি, বুঝলে। এই যে আমাদের বাথরুম ঘর। যখন আমরা ওই বাড়িতে ছিলাম, পুরনো বাড়িতে, ওই পুরনো বাড়িতে যখন ছিলাম, ওইটা আমাদের বাথরুম ঘর ছিল। এখানে 2টো বাথরুম ঘর আছে। এই যে এটা স্নানের ঘর, আর এপারে একটা বাথরুম ঘর আছে, এবং 2টো বাথরুম ঘর। ড্রেস চেঞ্জ করে নিই। হালকা করে আবার রোদ বেরিয়েছে, জানো তো। মনে হচ্ছে আজকে আর বৃষ্টি হবে না। বৃষ্টি যদি না হয় তো খুব ভালো হবে। এই রাত্রে বৃষ্টি, দিনের বেলায় গরম, মানে কিছু, মানে কী আর বলবো, অশান্তি লাগছে যেন, আর ভালো লাগছে না। আর কি সুন্দর লাগছে জানো তো, এখন ধানের খেতে গেলে বিকালবেলাটা খুব সুন্দর ওয়েদার, আর সকালবেলাটা খুব সুন্দর ওয়েদার। ওই টাইমটা, 2 টাইমটা খুব ভালো লাগে। বিকালে কুয়াশা পড়ে, কি সুন্দর কুয়াশা হালকা হালকা পড়ে যায়। আর সকালেও একদম শিশির ভেজা, যেন একদম সেই সবুজ মাঠটায় যেন শিশির ভেজা, এই রকম লাগে, আমার ভালো লাগে। তাই আমি সকালবেলা একটু মাঠের দিকে যাই, আর হচ্ছে বিকালবেলা একটু যাই। এই 2টো টাইম খুব ভালো লাগে। জামা কাপড় ধোয়া হয়ে গেল, এবার আমি রোদে মেলে দিয়ে একটুখানি আমার স্কিন কেয়ারটা করে নেব। কারণ আমাদের তো সেই পুরনো বাড়িতে থাকা হয় এখন। এই পুরনো বাড়িতে ভিডিও বানানো সেরকম হয় না,
তাই আমি বাইরের ভিডিওগুলো বানাই। আমাদের যখন নতুন বাড়ি হবে, নতুন বাড়ি অলরেডি হয়ে গেছে, হয়ে গেলে আমি যখন রুমে ঢুকে যাব তখন তোমাদের ওই রকম ভিডিও বানিয়ে ছাড়বো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা করে লাইক দিয়ে চলে যাবে। আর এখন আমি স্কিন কেয়ার করে নিচ্ছি। আমি ক্রিমটা মুখে মেখে নিলাম আর ফেস ওয়াশ করে এসেছি। স্নান করার পরে ফ্যান চালিয়ে এখানে বসে বসে ক্রিম মাখছি। তারপরে মাথায় চিরুনি দিয়ে দিলাম। আর মাথায় এত খুশকি হয়েছে, শ্যাম্পু নিতে হবে কালকে। আজকে একটু চিরুনি দিয়ে দিলাম, চিরুনি বসছে না যেন। আর ভীষণ গরম লাগছে, স্নান করে এসেছি তাও ভীষণ গরম জানো তো। ফ্যান চালানোর পরে একটুখানি যেন শান্তি এলো। আজকে তবে আসি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর সকলে সচেতন থাকো এবং সাবধানে থাকো এবং সকলের খেয়াল রেখো। টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।